নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। মে মাসের 1 তারিখে বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করে কালপুরুষের দ্বিতীয় ঘর বৃষ রাশিতে প্রবেশ করছে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বৃহস্পতির এক বছর যে বৃষ রাশিতে থাকবে, তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে এই এক বছর। কালপুরুষের দ্বিতীয় ঘর বৃশ্চিক রাশি, তো বৃহস্পতি মে মাসের 1 তারিখ থেকে 2025-এর মে মাসের 14 তারিখ অবধি বৃহস্পতি এই ঘরে থাকবে এবং এখানে বৃহস্পতি 3টি নক্ষত্র নিয়ে থাকবে। একটা হচ্ছে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই 3টি নক্ষত্র নিয়ে থাকবে। এই 3টি নক্ষত্রের যে প্ল্যানেট আছে রবি, চন্দ্র এবং বৃহস্পতি, এই রবি, চন্দ্র, বৃহস্পতি হচ্ছে বৃহস্পতির মিত্র গৃহ। 12 বছর পর বৃহস্পতি এই বৃষ রাশিতে প্রবেশ করছে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এক বছর, সামনের এক বছর কেমন যাবে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভিডিওটি অবশ্যই পুরোটা ভিডিওটা আপনারা দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। তো ফার্স্ট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে বৃহস্পতি বসছে সপ্তমে, সপ্তম ভাবে বৃহস্পতি বসছে। সপ্তম ভাব থেকে আমরা কি করি, বিবাহ, ব্যবসা, এগুলো আমরা দেখি। তারপরে বৃহস্পতি সেখান থেকে বসে কোথায় দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে একাদশ, একাদশ থেকে আয় উন্নতি আমরা দেখি। তারপরে বৃহস্পতি হচ্ছে বৃশ্চিক রাশির তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে। এই তৃতীয় স্থান থেকে যোগাযোগ, সাহসিকতা, এই সমস্তগুলো দেখি এবং রাশির ওপরে বৃহস্পতি একটা দৃষ্টি আছে। এই যে রাশির ওপরে মানে বৃশ্চিক রাশির ওপরে বৃহস্পতির দৃষ্টি আছে এবং বৃহস্পতি সপ্তমে বসে আছে, এই জায়গা থেকে এটা কিন্তু একটা জীবযোগ তৈরি হচ্ছে। জীবযোগ মানে কি, ঋষি বঙ্কিমচন্দ্রের জীবযোগ ছিল। জীবযোগ মানে হচ্ছে এই সময় বৃশ্চিক রাশি জাতক জাতিকারা প্রচন্ড সাত্ত্বিক থাকবে, জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে পারবে এবং কর্মক্ষেত্রে প্রবল উন্নতি যোগ। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য অতীব শুভ এবং যারা বিবাহের ক্ষেত্রে বিভিন্ন কারণবশত বিয়ে কেটে যাচ্ছিল, বিয়ে হচ্ছিল না, এই সমস্ত যে প্রবলেমগুলো ছিল, যোগাযোগ আসছিল, কেটে যাচ্ছিল, সামনের এক বছর মানে মে মাসের 1 তারিখ থেকে 2025-এর মে মাসের 14 তারিখের মধ্যে আপনাদের বিবাহ কিন্তু সম্পন্ন হবে। যারা ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, এতদিন আপনারা ব্যবসা নিয়ে বিভিন্ন রকমভাবে ডিস্টার্বের মধ্যে ছিলেন, পয়সা আপনাদের ব্যয় হয়ে যাচ্ছিল, বিভিন্ন কাজে পয়সা আপনাদের ব্যয় হয়ে যাচ্ছিল, আপনাদের ঠিকঠাক সেভিংস হচ্ছিল না। সেই জায়গা থেকে কিন্তু সেভিংসের জায়গাটা আপনাদের মজবুত হবে এবং বিজনেসের যে জায়গাটা সেটা কিন্তু আপনাদের যথেষ্ট স্ট্রং হবে। এবারে বৃহস্পতি আপনাদের আয়ের জায়গাও দৃষ্টি দিয়েছে। বৃহস্পতি যেহেতু আপনাদের আয়ের জায়গায় দৃষ্টি দিয়েছে, সেই জায়গা থেকে আপনাদের ইনকামের যে স্ট্রাকচারটা যেমন ছিল তার থেকে আরো কিন্তু বেড়ে যাবে। এই সামনের এক বছরের মধ্যে আপনাদের ইনকামের স্ট্রাকচারটা আরো বেড়ে যাবে। এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা দিক এবং মান সম্মান, আয় উন্নতি আপনাদের বৃদ্ধি পাবে এবং নতুন কর্মের আপনাদের সুযোগ তৈরি হবে। তারপরে বৃহস্পতি আপনাদের দৃষ্টি দিচ্ছে কোথায়, বৃহস্পতি আপনাদের দৃষ্টি দিচ্ছে থার্ড হাউস। থার্ড হাউস কি, থার্ড হাউস হচ্ছে যোগাযোগের জায়গা। থার্ড হাউস, তো সেই যোগাযোগের জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। থার্ড হাউস কি, থার্ড হাউস হচ্ছে সাহসিকতার জায়গা। সাহসিকতার জায়গায় বৃহস্পতি আপনাদের দৃষ্টি দিয়েছে। তো সেইখান থেকে কিন্তু আপনাদের যোগাযোগের যে মাধ্যমটা, সেই মাধ্যমটা কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনাদের দিয়ে দেবে এবং সাহসিকতা মানে মনের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের কর্মক্ষেত্রে আবার যোগাযোগ বৃদ্ধি করে দেবে। এরপরে একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে। তো শনিদেব এখন কুম্ভ রাশিতে আছে, সেই জায়গা থেকে শনির ঢাইয়া চলছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই যে শনির ঢাইয়া চলছে, সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা সিমটম যেটা ছিল প্রচন্ড খিটখিটে হয়ে যাওয়া, মানসিক অশান্তি বৃদ্ধি, কোনো কাজে মন না লাগা, এই ধরনের একটা প্রবলেম, কোনো অকারণে কোনো কারণ নেই কিন্তু হঠাৎ করে কোনো দুশ্চিন্তা মনের মধ্যে গ্রাস করা, এই ধরনের প্রবলেম কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছিল, এতদিন ধরে চলছিল। তো এইবারে যেহেতু বৃহস্পতি আপনাদের বৃষ রাশিতে এসছে, বৃষ রাশি থেকে আপনাদের রাশির ওপরে, বৃশ্চিক রাশির ওপরে যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সেই জায়গা থেকে এই যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা কিন্তু আপনাদের মে মাসের 1 তারিখের পর থেকে আস্তে 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 কাটতে থাকবে। এটা রাতারাতি হবে না, এক বছর বৃহস্পতি থাকবে এবং বৃহস্পতি খুব স্লো প্ল্যানেট। 2-3 মাস পর থেকে দেখবেন আস্তে আস্তে এর সুন্দর একটা প্রভাব আপনাদের মধ্যে পড়বে। আপনাদের মনের মধ্যে একটা আনন্দ আসবে, একটা সাত্বিকতা আসবে, কোনো ধর্মীয় স্থানে আপনাদের ভ্রমণের কোনো সুযোগ আসবে। এই সামনের এক বছরের মধ্যে ধর্মীয় কোনো স্থানে আপনারা পুজো দিতে যাবেন। এই ধরনের যে মানে এই ধরনের আপনাদের মন বা মানসিকতার দিক থেকে যথেষ্ট ভালো রকম একটা ইম্প্যাক্ট তৈরি হবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের এক বছর আপনাদের খুব ভালো কাটুক। নমস্কার।